नमस्कार बंधुरा समाधान सूत्र उइथ अभिजिते आपनादेरके वेलकाम। बंधुरा আমার ডেট ট্র্যাপের ভিডিওটা আপনারা যারা দেখেছেন যে আমি কিন্তু লোন নেওয়ার এগেইনস্টে। কোন লোন নেওয়ার এগেইনস্টে? যদি আপনি আপনার শখ পূরণ করার জন্য লোন নেন, মানে গাড়ি কেনার জন্য, বাইক কেনার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য, এমন মানুষ আছে যারা এই ধরনের লোন নেয়। আমি বলেছি আমি কিন্তু তাদের সেই লোনগুলোর এগেইনস্টে। কিন্তু যদি আপনাকে ফ্ল্যাট কিনতে হয়, আপনি বাড়ি কিনবেন, আপনি জমি কিনবেন, আপনি কোনো ব্যবসা করবেন, তার জন্য কিন্তু লোনটা জরুরি বন্ধুরা। কারণ আমাদের অনেক টাকার দরকার, একসাথে দরকার, আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই দেবে না, তাই আমাদেরকে লোন নিতে হবে। আজকে এইরকমই একটি লোনের ব্যাপারে আপনাদেরকে জানাবো। যারা আপনারা ব্যবসা করতে চান তাদের জন্য এই লোনটি খুবই ভালো। লোনটির নাম হচ্ছে মুদ্রা লোন। 2015 সালে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই লোনটি চালু করেছিল। এই লোনের ব্যাপারটা আপনাদেরকে পুরোটা জানাবো। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যাদের দরকার আমার ভিডিওগুলো তাদেরকে শেয়ার করবেন। মুদ্রা লোনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এর ইন্টারেস্ট রেট কি আছে, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার কি কি ডকুমেন্ট দরকার, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আস্তে আস্তে করে সব বলবো, একটু ধৈর্য ধরে শুনে নেবেন, একবার শুনলেই হবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি মেইন টপিকে। মুদ্রা যে শব্দটি MUDRA, এর ফুল ফর্মটা হলো মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। এই হলো মুদ্রা। এটি 2015 সালে চালু হয়েছিল। এর আসল উদ্দেশ্য ছিল যে যারা চাকরি পাচ্ছেন না তারা যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চান তাহলে ব্যাংক থেকে এই লোনটি খুব ইজিলি দেওয়া হয়। এই লোনটি আপনি পেতে পারেন 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত। মানে মিনিমাম 50,000 টাকা আপনাকে নিতে হবে এবং 10 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি নিতে পারেন। এর যে ইন্টারেস্ট রেট আছে সেটি 8.5 থেকে নিয়ে 12.5 পর্যন্ত হতে পারে। এর মানে কোন ইন্টারেস্ট রেটটা আপনাকে দেবে ব্যাংক সেটা ডিপেন্ড করবে আপনার ক্রেডিট স্কোরের উপরে, আপনি কি ব্যবসা করছেন, সবকিছু দেখে ব্যাংক ওটা যখন সিস্টেমে ভরবে তখন জানা যাবে যে আপনি কোন ইন্টারেস্ট রেটে লোনটি পাচ্ছেন। লোনটি শোধ করার জন্য আপনি পাবেন 3 থেকে 5 বছর, মানে আপনি 3 বছরের মধ্যে শোধ করতে পারেন বা 5 বছরের মধ্যে। মুদ্রা লোনের জন্য কোনো রকম কোল্যাটারাল দিতে হয় না, তার মানে কোনো রকম সিকিউরিটি ডিপোজিট কিন্তু আপনার কাছ থেকে ব্যাংক নেবে না। সিকিউরিটি ডিপোজিট মানে আপনি হয়তো যেরকম বাড়ি কিনলে কি হয় যে বাড়ির কাগজটা, মানে আপনি যদি বাড়ির জন্য লোন নেন তাহলে সেই দলিলটা কি হয় ব্যাংক রেখে নেয়। কিন্তু এই মুদ্রা লোন যদি আপনি নেন তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে কোনো রকম সিকিউরিটি কিছু নেবে না। 3 ধরনের মুদ্রা লোন আছে, শিশু, কিশোর আর তরুণ। কি হয় সেটা একটু ভালোভাবে বলি, মাথা ঠান্ডা করে বন্ধুরা দেখবেন। তাহলে 3 ধরনের লোন হচ্ছে শিশু, কিশোর আর তরুণ। শিশু যেটা, যারা একদম নতুন বিজনেস শুরু করবেন তার জন্য আপনি ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত পাবেন। এটা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন, এটা হয়ে গেল শিশু। কিশোর লোন কোনটা? কিশোর লোনে আপনি পাচ্ছেন 50,001 টাকা থেকে নিয়ে 5 লাখ টাকা পর্যন্ত। আর একবার বলছি, কিশোর যেটা সেটাতে আপনি পাচ্ছেন 50,001 টাকা থেকে নিয়ে 5 লাখ টাকা পর্যন্ত। এটাতে মনে করুন আপনার একটা অলরেডি ছোটখাটো ব্যবসা আছে যেটাকে আপনি একটু বাড়াতে চান। মনে করুন আপনার শাড়ির দোকান আছে, বা মনে করুন আপনার মুদিখানা দোকান আছে, বা মনে করুন আপনি কোনো ক্রাফটসের কোনো বিজনেস করেন। যদি সেটা অলরেডি আছে, বিজনেসটা ঠিকঠাক বিজনেস চলছে, আপনি একটু বাড়াতে চান, তাহলে কিন্তু আপনি কিশোর লোনটি নিতে পারবেন 50,001 টাকা থেকে নিয়ে 5 লাখ টাকা পর্যন্ত। এইবার যেটা তরুণ, সেটা হচ্ছে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত। এইটি কাকে দেওয়া হবে? যার মনে করুন অলরেডি ভালো বিজনেস আছে, একটা দোকানপাট আছে, বা বাড়িতে ভালো মেশিনারিজ আপনি তুলে রেখেছেন, সেটাকে আরো বাড়াবেন। মানে 3টে আলাদা আলাদা ভাবে লোনটা দেওয়া হচ্ছে। এটা কে ডিসাইড করবে? এটা ডিসাইড করবে ব্যাংক। ব্যাংকের যখন কর্মীরা আপনার বাড়িতে আসবেন বা আপনার বিজনেস দেখবেন, তারা ডিসাইড করবেন যে আপনি কোন লোনের জন্য এলিজিবল। যদি আপনি তরুণ লোনের জন্য অ্যাপ্লিকেবল হন তাহলে আপনি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তাহলে মনে থাকবে বন্ধুরা, শিশু, কিশোর, তরুণ। শিশু আপ টু 50,000, কিশোর 50,001 টাকা থেকে নিয়ে 5 লাখ, আর তরুণ হচ্ছে 5 লাখ টাকা থেকে নিয়ে 10 লাখ। এটা গেল মুদ্রা লোনের টাইপস। এবার চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কে নিতে পারবে এই লোনটা। আমি চলে গেলাম, আমি চাকরি করি, আমি লোন নিতে যাবো, আমাকে দেবে না। কারণ এটা ব্যবসা করার জন্য বা যারা একদম কিছু করেন না, নতুনভাবে জীবন শুরু করবেন তাদের জন্য। মিনিমাম আপনার এজ হতে হবে 18 বছর। 18 বছরের নিচে যারা, তাদেরকে ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে না। এরপরে আপনার নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার কাছে একটি ভালো প্ল্যান থাকতে হবে। মানে আপনি যদি শিশু চান তাহলে কি হবে, আপনাকে 50,000 টাকা দেবে, তো আপনার কাছে একটা প্ল্যান থাকতে হবে ঠিকঠাক, যে আমি এই জিনিসটা করতে চাই, ভাই আমি পাপড়ের ব্যবসা করতে চাই, ভাই আমি মানে ছোট একটা মুদিখানা দোকান খুলতে চাই, আমি একটা এগ রোলের দোকান খুলতে চাই।
তাহলে কি এই ধরনের যদি একটা হয় তাহলে আপনি শিশু পাচ্ছেন। তাহলে আপনার 18 বছর বয়স হতে হবে এবং আপনার কাছে একটি ভালো প্ল্যান থাকতে হবে। এরপরের ক্রাইটেরিয়া হচ্ছে যদি আপনি একটু বেশি বড় ধরনের লোন চান, মানে আপনি যদি তরুণ চান বা আপনি যদি কিশোর চান, তাহলে আপনার কিন্তু এখানে ক্রেডিট স্কোরটাও দেখা হবে এবং বছরে আপনার কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত রোজগার হতে হবে। এইটা একটুখানি নেগেটিভ আমি বলতে পারি, যে নতুন একটা ব্যবসা শুরু করবে সে যদি অলরেডি বছরে 2 লাখ টাকা রোজগার করে, তাহলে সে 50,000 টাকা নিয়ে কি করবে? সে সেই 2 লাখ টাকায় জমিয়ে দিয়ে লোনটা নিতে পারে, জমিয়ে ব্যবসাটা করতে পারে, সে তো বছরে 2 লাখ টাকা রোজগার করে। কিন্তু যাই হোক, গভর্নমেন্টের এটাই ওরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে যে আপনার বছরে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম হতে হবে, আপনার সিভিল স্কোর ভালো হতে হবে এবং আপনার কাছে একটা ভালো প্ল্যান থাকতে হবে। 18 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হতে। এবার চলে আসছি ডকুমেন্টে, আপনার কি কি ডকুমেন্ট লাগবে। বেসিক্যালি দেখুন, যে কোনো লোন নিতে গেলে আধার কার্ড, প্যান কার্ড এটা লাগেই, আইটি রিটার্ন লাগে, যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ভরেন তাহলে আইটি রিটার্ন লাগবে, আর আপনার ইনকাম প্রুফ কিছু লাগবে, অ্যাড্রেস প্রুফ যদি আপনার কাছে আধার কার্ড না থাকে, আপনার ইলেকট্রিসিটি বিল হতে পারে বা আপনি যদি কোথাও ভাড়া থাকেন তার রেন্ট এগ্রিমেন্ট হতে পারে। মোটামুটি এই ধরনের ডকুমেন্টগুলোই দরকার পড়ে। আর আপনি যে বিজনেস করতে চলেছেন সেই বিজনেসের একটা প্ল্যান তো নিশ্চয়ই আপনি করবেন, যে ভাই আমি আজকে একটা ক্রাফটসের বিজনেস করব বা আমি কোনো একটা দোকান করব, তার একটা প্ল্যান আপনি নিশ্চয়ই করবেন। এগুলো ব্যাংক আপনাকে পরিষ্কার করে বলে দেবে। বেশি ঘাবড়ানোর ব্যাপার নেই, ডকুমেন্টেশনে তেমন কোনো প্রবলেম নেই, ডকুমেন্টেশন নিয়ে কোনো চিন্তা নেই। এই জিনিসগুলো মোটামুটি হাতের কাছে রাখুন আর নিজের ইনকাম প্রুফটা রাখুন। এগুলো নিয়ে ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আমি এই বিজনেস শুরু করতে চাই, আমার একটা মুদ্রা লোন চাই, সেটা এবার ব্যাংক ডিসাইড করবে শিশু দেবে না কিশোর দেবে না তরুণ দেবে। ম্যানেজার আসবে, এসে দেখে টেকে আপনাকে লোনটা স্যাংশন করে দেবে। এটা হয়ে গেল আপনার বন্ধুরা ডকুমেন্টেশন। এবার চলে আসছি কিভাবে অ্যাপ্লাই করবেন। খুব সিম্পল, আপনি মুদ্রা লোনের জন্য যে কোনো আপনি গুগলে গিয়ে সার্চ করুন, ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিন। যদি সেটা আপনি না পারেন কোনো অসুবিধা নেই, ব্যাংকে গিয়ে বলুন যে আমি মুদ্রা লোন নিতে চাই, ব্যাংকই অটোমেটিক্যালি ফর্ম ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবে। ফর্মটা ভরুন, নর্মালি 2-3 কপি ফটো লাগবে। ফর্মটা যদি না ভরতে পারেন ব্যাংকে কাউকে বলবেন, সে ভরে দেবে, বা যে একটু এডুকেটেড তাকে দিয়ে ভরিয়ে নিন, নিজে ভরুন। বেসিক ডিটেলসগুলো ভরবেন, ভরে ডকুমেন্টসগুলো ওর সাথে অ্যাটাচ করুন, নিয়ে গিয়ে ব্যাংকে জমা করে দিন। ম্যানেজারের কাছে চলে যান, মানে নর্মালি ম্যানেজারই এইসব দেখে, লোন দেখে বা লোনের ডিপার্টমেন্ট নিশ্চয়ই আলাদা আছে, তার কাছে চলে যান, ফর্মটা জমা করুন। এইবার সবকিছু দেখে আপনার ওই যে সাইটটা যেখানে আপনি বিজনেসটা করতে চলেছেন সেই সাইটটা ভিজিট হবে, এসে দেখে যাবে ব্যাংক, বলবে যে হ্যাঁ সব ঠিক আছে, একে আমরা এই লোনটা দিতে পারি, এত টাকা স্যাংশন করতে পারি, এত বছরের টেনিয়র দিতে পারি, বলে আপনার স্যাংশন হয়ে যাবে এবং খুব শিগগিরই আপনি আপনার নিজের ব্যবসা শুরু করে দিতে পারবেন। বন্ধুরা, ব্যবসা শুরু করতে গেলে আপনাকে লোন নিতেই হবে এবং এই যে মুদ্রা লোন, এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো সিকিউরিটির কিছু ব্যাপার নেই। মানে আপনি নিজের বাড়ির কাগজপত্র দিতে হবে না আপনাকে, বিজনেস যে আপনি করছেন তার কোনো ডকুমেন্ট, মানে তার কোনো কিছু গিয়ে ওখানে ডিপোজিট, মানে আপনাকে কোনো সিকিউরিটি ডিপোজিটই রাখতে হচ্ছে না। এটা সব থেকে ভালো। এরপরে আপনি লোন নিন, ব্যবসা চালু করুন, আস্তে আস্তে প্রফিট হবে আর আপনি আস্তে আস্তে করে লোনের ইএমআইটা চুক্তা করুন। আর আমার ডেট ট্র্যাপের ভিডিওটা তো দেখেইছেন। যদি লোন নিতে না চান কোনো প্রবলেম নেই, একটু একটু করে টাকা জমান, ভবিষ্যতের প্ল্যানিং করুন এবং নিজের ব্যবসা নিজে দাঁড় করান। কারোর কাছে হাত পাতার থেকে, কোনো লোন নেওয়ার থেকে যদি নিজে জমিয়ে করতে পারেন তার মজাটাই আলাদা। যে যদি সেটা লস হয়, মনে হবে না যে আমি কারোর কাছে আমি হাত পেতেছি, আমাকে তাকে উইথ ইন্টারেস্ট দিতে হচ্ছে। ঠিক আছে, লস হতেই পারে, যে কোনো ব্যবসায় লস হতে পারে, কিন্তু আপনার চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনি যদি একজন সফল বিজনেসম্যান হতে চান, আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে করতে হবে এবং তবেই গিয়ে আপনি দাঁড়াবেন। অনেক আমাদের কাছে এক্সাম্পল আছে যারা খুব ছোট থেকে শুরু করেছে। আম্বানিকেই দেখুন না, কত ছোট থেকে শুরু করেছে, আজকে কোথায় পৌঁছে দিয়েছে নিজেদের বিজনেসকে। একটা চায়ওয়ালা আসে, MBA চায়ওয়ালা। তো বন্ধুরা, রিস্ক নিন এবং রিওয়ার্ড পান, মানে রিস্ক নিয়ে বিজনেস শুরু করুন। বিজনেস যদি সফল হয়, আপনি ধীরে ধীরে করে উপরে উঠতে থাকবেন, আপনার ফ্যামিলি গ্রো করতে শুরু করবে এবং কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। নিজের টাকা নিজে এনজয় করুন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।